তাহলে জাদু শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া এটা ইসলাম সাপোর্ট করে? বলেন, ইসলাম সাপোর্ট করে না। কারণ জাদু এটা শয়তানের পক্ষ থেকে, জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং জাদুর মাধ্যমে মানুষ অসুস্থ হয়ে যায়, তার ব্রেন নষ্ট হয়ে যায়। অর্থাৎ জাদুর মাধ্যমে মানুষ কখনো কল্যাণ হয় না। এই জন্য জাদু শিক্ষা করা এটা হারাম। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো। যদি 7টি ধ্বংসাত্মক বিষয়ের মধ্যে কোনো একটি তোমরা অর্জন করো, তবে একটি বিষয় তোমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 7টি বিষয়ের মধ্যে যদি কোনো একটি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম চলে যাবে। অতএব 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। এর মধ্যে 1 নম্বর হচ্ছে শিরক বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করো না। আল্লাহর সঙ্গে শিরক করা থেকে বেঁচে থাকো, কেননা ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ আল্লাহর সঙ্গে শিরক করাটা এটা আছে মস্ত বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু তার সঙ্গে শিরক করা গুনাহ কখনো মাফ করবেন না। অর্থাৎ যে ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করবে, অনন্তকাল আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। যারা শিরক করবে ওই ব্যক্তি কখনো জাহান্নাম থেকে বেরোতে পারবে না। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বললেন যে শিরক থেকে বেঁচে থাকবে। এরপর 2 নম্বর হচ্ছে সিদরা, জাদু থেকে বেঁচে থাকো। তোমরা নিজেরা জাদু শিক্ষা করো না এবং অপরদেরকে জাদু শিক্ষা দিও না, কারণ জাদুর মাধ্যমে মানুষের অকল্যাণ হয়। আর ইসলাম চায় না জাদুর মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করুক, অকল্যাণ হোক। ইসলাম এটা কখনো সাপোর্ট করে না। এই জন্য তোমরা জাদু শিক্ষা এবং জাদু শিক্ষা দেওয়া থেকে বেঁচে থাকবে। এরপরে 3 নম্বর হচ্ছে কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এবার কোন মানুষকে হত্যা করবে না, মানুষকে হত্যা করা থেকে বেঁচে থাকবে। এই জন্য 3 নম্বরে বললেন কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে কোনো মানুষকে হত্যা করা থেকে তোমরা বেঁচে থাকো। এরপরে 4 নম্বর হচ্ছে রিবা, তোমরা সুদ খাবে না, সুদ খাওয়া থেকে বেঁচে থাকবে। কেউ না কোনো ব্যক্তি যদি সুদ খায়, সুদের মাধ্যমে মানুষের উপর জুলুম করা হয়, আর আল্লাহ পাক কখনো জুলুমকে সহ্য করেন না। তাহলে কোনো ব্যক্তি যদি সুদ খায়, তার সর্বনিম্ন গুনাহ হচ্ছে তার মায়ের সঙ্গে জেনা করা। বলে নাউযুবিল্লাহ। যাজ পর্যন্ত কোনো দুনিয়ার মানুষ তার মায়ের সঙ্গে জেনা করেছে এমন ইতিহাস খুঁজে পাওয়া যায় নাই, ঠিক না? পাওয়া গেছে? পাওয়া যায় নাই। তো এটা যদি হয় সর্বনিম্ন গুনাহ, তাহলে সবচেয়ে বড় গুনাহটা কি? সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং রাসূলের সঙ্গে জিহাদ করা, লড়াই করা। তাহলে কোনো হতভাগা যদি আল্লাহ এবং রাসূলের সঙ্গে জিহাদ করে, লড়াই করে, তাহলে এই ব্যক্তির জায়গা জান্নাতে না জাহান্নামে? বলেন, জাহান্নামে। তাহলে যারা সুদ খাবে, সুদের লেনদেন করেন, তাদের জায়গা কোথায়? জান্নাত থেকে জাহান্নাম? জাহান্নাম। অতএব এই পাপ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এরপর 5 নম্বর হচ্ছে ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা থেকে বেঁচে থাকো। এতিম বলা হয় ছেলেকে, অর্থাৎ যে সন্তানের বয়স 15 বছরের আগে তার পিতা মারা গেছে, ওই সন্তান হচ্ছে এতিম। 15 বছরের আগে যদি কোনো সন্তানের পিতা মারা যায়, তাহলে ওই সন্তানের যত সম্পদ আছে ওই সম্পদ ভক্ষণ করা যাবে না। তাহলে কোনো ব্যক্তি যদি ওই সম্পদ ভক্ষণ করে, সম্পদ ভক্ষণ করা মানে ওই ব্যক্তি জাহান্নামের আগুন দিয়ে তার পেট পূর্ণ করলে। বলে নাউযুবিল্লাহ। তাহলে এটা হচ্ছে ধ্বংসাত্মক বিষয়, ওই সম্পদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপরে 6 নম্বর হচ্ছে আল্লাহ ইয়াউমা সুফে, ইসলাম কায়েম করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই হচ্ছে। এখন কোনো ব্যক্তি তার জীবন বাঁচানোর জন্য যুদ্ধের ময়দান থেকে যদি পলায়ন করে, যদি দুনিয়ার কোনো মানুষ না জানে, আর সে মহল্লা থেকে একজন দেখছেন, তিনি কে? আল্লাহ পাক দেখছেন যে হতভাগা নিজের জীবনটা বাঁচানোর জন্য যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে, এমন অবস্থায় যদি এখন এই ব্যক্তি মারা যায়, এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে, বলে নাউজুবিল্লাহ। তার সামান্য একটা সময়, অথচ একজন মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করবে, ভাই আগে অথবা পরে, মরা লাগবে কিনা বলেন? তো ইসলাম কায়েম করার জন্য যদি যুদ্ধের ময়দানে জীবন দিতে হয়, তাহলে ওখানে যদি আমরা কেউ জীবন দেয়, ওখানে জীবন দেওয়া মানে যুদ্ধের ময়দান থেকে সরাসরি জান্নাত যাওয়া, ঠিক না? অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। এরপর 7 নম্বর হচ্ছে ওয়াফাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, সতী সাধবী নারীর বিরুদ্ধে কখনো অপবাদ দিও না। যে একজন নারী কখনো চুরি করে না, পরপুরুষের সঙ্গে কথা বলে না, জেনা ব্যবচার করে না, কারোর সঙ্গে দুর্ব্যবহার করেন না। এখন ওই ভ্রমণের বিরুদ্ধে যদি বলা হয় যে ওই একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কোরআন শরীফ তেলাওয়াত করে, রোজা পালন করে, ভালো ভালো কাজ করে, কিন্তু গোপনে গোপনে কিন্তু দেখা যায় চুরি করে, অনুপুরুষের সঙ্গে সম্পর্ক আছে। এখন কোনো ব্যক্তি যদি এই অপবাদ দেয়, অথচ অপবাদ থেকে সে মুক্ত, এইরকম অপবাদ যদি তারা কানাকানি করে, অন্য কাউকে বলে, এই অপবাদ দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপবাদ প্রদানকারীকে জাহান্নামে নিক্ষেপ করে, বলে নাউজুবিল্লাহ। অতএব কারো বিষয়ে যদি আমরা কোনো কথা বলি, বিশেষ করে কোনো মহিলার ক্ষেত্রে আমাদের যাচাই বাছাই করতে হবে, তদন্ত করতে হবে, তারপর আমরা পরামর্শ করব, ঠিক না? অতএব এই 7টি বিষয় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, এই 7টি বিষয় থেকে তোমরা বেঁচে থাকো, এগুলো মানুষের ধ্বংস বয়ে আনে। এর 2 নম্বরটা হচ্ছে সিহর, 2 নম্বর হচ্ছে জাদু। জাদু শিক্ষা গ্রহণ করবে না, কাউকে শিক্ষা দেবে না। তাহলে এখন ওই জাদুকর বলতেছেন যে বাদশাহ নামদার একজন যুবককে আমার নিকট প্রেরণ করুন, আমি তাকে জাদু শিক্ষা দেব, এবং তার মাধ্যমে আপনি পরবর্তী সময় রাজ্য পরিচালনা করবেন, বিভিন্ন সময়ে আপনি তার মাধ্যমে এখন বেনিফিট অর্জন করবেন।